নমস্কার। আজ আমি এসে গেছি তোমাদের সঙ্গে নিজের একটা গল্প বলবার জন্য। আজকে নাকু দাদুও নয়, অপু দাদুও নয়, আজকে আমার অভিজ্ঞতা। বুঝলে, কাল আমি আবার একটুখানি বাজারে বেরিয়েছিলাম। বাজার থেকে ফেরবার পথে দেখলাম রাস্তাঘাট শুনশান। একটা গাছের নিচে জটাজুটধারী কে একজন যেন বসে আছে। দেখেই বুঝতে পারলাম সাধু বাবা। এমনিতে আমার সাধু সন্ন্যাসীদের ওপর খুব একটা টান না থাকলেও কালকে এই যে সাধু, সেই সাধুর মুখধারী বহর এবং তার যে তেজিয়ান যে চোখ, সেইটা দেখে গুটি গুটি পায়ে তার দিকে এগিয়ে গেলাম। একটা কারণও ছিল, সেইটা আমি বলছি। তো সাধু বাবা তিনি দিব্যি গাছের নিচে নিবিষ্ট মনে বসেছিলেন। আমি তার কাছে যেতে তিনি বললেন, বাচ্চা, কি সমস্যা? সারা রাত্রির ঘুমোসনি মনে হচ্ছে। হ্যাঁ, আপনি তো দেখছি অন্তর্যামী। আপনি কি করে জানলেন যে আমি সারা রাত ঘুমোতে পারিনি? সত্যি সত্যি তো আমার মনের মধ্যে একটা খুব দুশ্চিন্তা হচ্ছিল। বললো, আমি সব দেখতে পাই আর সব জানতে পারি। তা যাই হোক, এই সেই সাধু বাবা যার সঙ্গে কাল রাস্তায় আমার দেখা হয়েছিল। বসবো না করে সেই সাধু বাবার সামনে গিয়ে বসেই পড়লাম। দিয়ে বললাম, বাবা, একটা খুব বড় সমস্যায় পড়েছি। ইউটিউবে একটা নতুন চ্যানেল খুলেছি, নাম দিয়েছি বায়োসলভ, বাংলায় বায়োলজি। সেখানে চেষ্টা করছি একটু ছড়া দিয়ে, ছবি দিয়ে কি করে জীবন বিজ্ঞানের কঠিন কঠিন ব্যাপারগুলো ছেলে মেয়েদেরকে একটু সহজে বোঝানো যায়, যাতে তাদের সহজে মনে থাকে। সেই চেষ্টাই তো করছি। কিন্তু বাবা, কালকে যে টপিক নিয়ে ভিডিও করেছিলাম, সেই টপিকটা ছিল ক্রেনিয়াল নার্ভস, করোটিক স্নায়ু। এবার করোটিক স্নায়ুর নামগুলোকে নিয়ে তো একটা ছড়া বানিয়েছি, সেটা দিয়ে না হয় আমি একটা ভিডিও করেছি ছবি এঁকে। কিন্তু অতটুকু পড়লে তো বাবা ছেলে মেয়েদের হবে না। ক্লাস 10-এর ক্ষেত্রে ওইটুকু পড়লেও না হয় চলে যাবে, অন্তত করোটিক স্নায়ুর নামগুলো। কিন্তু 11-এর ছেলেদের কি হবে? যারা নিট দেবে তাদের কি হবে? যারা নার্সিং পড়ছে তাদের কি হবে? না বাবা, তুমি একটা উপায় বের করো, কিভাবে এই ক্রেনিয়াল নার্ভগুলোর কাজকর্ম সমস্ত কিছু তাদের মনে থাকে। তা সেই সাধু আমার দিকে কটমট করে প্রথমে তাকালো, তারপরে হঠাৎ করে তার মুখটা প্রশান্ত হয়ে গেল। সে মৃদু হেসে মিটমিট করে বলল, বুঝেছি, মা কালীর তৃতীয় রূপের সঙ্গে তোর পরিচয় হয়নি। আমি বললাম, মা কালীর তৃতীয় রূপ? কালী পুজোর দিন একটুখানি ওই খাসির মাংস বা পাঁঠার মাংস খেতে পারলেই তো আমি খুব খুশি হই, আর একটুখানি বোম টোম ফাটাতাম আগে, তাও এখন বন্ধ করে দিয়েছে, তাই অল্প মেয়ের সঙ্গে একটু বাজি পড়াই। আচ্ছা বল, মা কালীর কটা রূপ? ওই তো দক্ষিণা কালী আর বামা কালী। বললো, হ্যাঁ, আসল কালীকেই তো চিনিস নি। তুই কি জানিস মা কালী সর্বত্র বিরাজমান? দেখো বাবা, এই ধর্ম টর্ম ওসব আমি অত কিছু বুঝি না। বলল, মূর্খ, তুই কি জানিস না তুই যে বায়োলজি পড়াস, সেই বায়োলজির মধ্যেও মা কালী আছেন? কোথায়? বললো, কেন, বায়োলজিক্যালি। সর্বনাশ, এটা কিন্তু ঠিক করছো না বাবা। এবার বায়োলজিক্যালি আবার কি? বায়োলজিক্যালি মানে হচ্ছে জীবন সম্পর্কিত বা জীবন বিজ্ঞানের দ্বারা কোনো কিছুকে ব্যাখ্যা করা। বললো, ওরে বুঝলি না তো রে, মা বিভিন্ন রূপে সব কিছুর মধ্যে দিয়ে নিজেকে অভিব্যক্ত করছেন। তাই তো ঠিক আছে, তা তুমি আমাকে বলো দেখি, তোমার এই যে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভস, এই 12 জোড়া ক্রেনিয়াল নার্ভসের নামগুলো না হয় আমি ছড়া বানিয়েছি, তার সেই নাম, সেটার প্রকৃতি কি? সেটা সংবেদী না চেষ্টীয় না মিশ্র? আর তার এই কাজগুলো, এই এত বড় ছকটা
তুমি মা কালী দিয়ে কি করে তুমি অভিব্যক্ত করবে? বললো আছে রে বাচ্চা, আছে, তারও উপায় আছে বলেই হঠাৎ সে তার বুড়ো আঙুলটা আমার কপালে ঠেকিয়ে দিল। ব্যাস, সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে মা কালীর নতুন রূপ প্রকট হলো। তার নাম নিউমেরিক্যালি। ব্যাস, আর পাইকে জয় কালী, নিউমেরিক কালী এই বলে আমি কাল সারা রাত স্বপ্ন দেখেছি কি করে এই ক্রেনিয়াল নার্ভস আর এই যে মা কালীর নিউমেরিক্যালি রূপ, সেই রূপের মধ্যেই লুকিয়ে আছে সমস্ত প্রশ্নের উত্তর। কিন্তু তার আগে দু চারটে কথা একটুখানি বায়োলজি সম্পর্কিত বলে নিতেই হয়, তারপরে তোমাদের সঙ্গে এই নিউমেরিক্যালির পরিচয় করাবো। কি ক্রেনিয়াল নার্ভসের নামগুলো আমরা সবাই জানি, তার আগে যে নাম্বারগুলো দিতে হয় সেই পরপর অর্ডারেই মনে রাখতে হয় এবং নাম্বারগুলো রোমান হরফে লিখতে হয় আমরা জানি। এইবার এই যে করোটিক স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভস, সেটা কত রকমের হতে পারে? 3 রকমের। একটা কি সংবেদী বা সেন্সারি, আর একটা কি মোটর বা চেস্টীয়, আর একটা হচ্ছে মিক্স চাউমিন অর্থাৎ মিশ্র। সেন্সারি কাকে বলে? বিভিন্ন রিসেপ্টর থেকে কোনো স্নায়বিক সংবেদন, যে স্নায়ু আমাদের সিএনএস বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বা সোজা কথায় মস্তিষ্কে বহন করে, তাদেরকে বলে সেন্সারি নার্ভ। আর সেই যে সংবেদন বা অনুভূতি বা সিগন্যাল, সেই সিগন্যালের সাপেক্ষে যে অ্যাকশন নিতে হয়, যে কাজ করতে হয়, যে অর্ডার বয়ে নিয়ে যেতে হয়, সেই অর্ডারটা যে স্নায়ু দিয়ে পরিবাহিত হয় হয়ে কারক অঙ্গে বা ইফেক্টর অর্গানে পৌঁছয়, তাকে বলে কি মোটর নার্ভ। আর কিছু কিছু স্নায়ু আছে যারা ধর্মেও আছে, আবার জিরাফেও আছে, এই আমার মতো, তাদেরকে বলা হয় মিশ্র স্নায়ু বা মিক্সড নার্ভ। তা দেখো, কিছু কিছু স্নায়ু শুধু একটাই কাজ করে, সেন্সেশন বয়ে নিয়ে যাওয়া। কিছু কিছু স্নায়ু কেবলমাত্র মোটর নার্ভের কাজ করে, আর কিছু কিছু তারা বোথ ওয়ে কাজ করে। ঠিক আছে, তাহলে এইবার আমাদের মনে রাখতে হবে কি কোন স্নায়ুগুলো তার প্রকৃতি কি। খুব সহজ, এটার জন্য সাধু বাবার হেল্প আমার লাগেনি, নাকু দাদুরও হেল্প আমার লাগেনি। আমি একটু ইন্টারনেট খুঁজে পেয়েছি এবং ইন্টারনেট থেকে সব থেকে সহজ যে মিমেটিক্সটা পেয়েছি সেটা হচ্ছে এটা, মিনোমিক্স। সেটা কি? সাম সেজ মানি ম্যাটার্স, সাম সে মানি ম্যাটার্স, বাট মাই ব্রাদার সেজ বিগ বুকস ম্যাটার মোর। ঠিক কথা। সবাই কেউ কেউ বলে যে হ্যাঁ টাকা খুব দরকার, টাকা তো অবশ্যই খুব দরকার, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার বর্দা, এইখানে রবীন্দ্র দেওয়ার এই আমার বর্দা, তো কেউ আমার বর্দা বলে যে না, বড় বড় বই আরো বেশি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। ভাবগম্ভীর কথা, সন্দেহ নেই। কিন্তু আপাতত এই ছোট্ট বাক্যটা আমাদের মনে রাখতে পারলেই কোন করোটিক স্নায়ুর প্রকৃতি কি সেটা আমরা বুঝতে পেরে যাব। কিরকম? সাম কি দিয়ে শুরু? প্রত্যেকটা শব্দের প্রথম যে লেটার, সেই লেটারটা যেটা দিয়ে শুরু, সেইটা দিয়েই সেই স্নায়ুর প্রকৃতি কি সেটা বোঝানো হয়েছে। তাহলে এখানে এস মানে সংবেদী বা সেন্সারি, ওকে। এম মানে মোটর, আর বি মানে বোথ, উভয়, অর্থাৎ মিশ্র। এখানে কিন্তু মিশ্রটাও ম দিয়ে, মোটরও ম দিয়ে গুলিয়ে ফেলো না, এখানে বি ফর বোথ, বি ফর বোথ, উভয়। তাহলে এই একটা ছোট্ট ট্রিক, এই ট্রিকটা খুবই পরিচিত, অনেক রকম ভাবে মনে রাখা যায়, কিন্তু এই বাক্যটা আমার মনে হলো যে সব থেকে সহজ। আমিও একটুখানি ইংরাজিতে কাঁচা তো, আর আমি জানি যে আমাদের এই বাংলা বোর্ডের ছেলেমেয়েরা ইংরাজিতে আমার থেকে ভালো, কিন্তু তাও খুব ভালো না। যাই হোক, তাহলে এই যে সেন্টেন্সটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা কোন স্নায়ুর কি প্রকৃতি মনে রাখতে পারবো। এই ছকটা তোমরা বইতে পেয়ে যাবে, সুতরাং এই ছকটাকে আমি আর বেশি ডেসক্রাইব করব না। এইবার আসল কথায় আসি, কাজ। কোন স্নায়ুর কি কাজ সেইটা কি করে মনে রাখবো? খুবই সহজ। দেখো, আমাদের ছোটবেলার একটা খুব বদ অভ্যেস আছে না? আচ্ছা,
করবে না, একদম করবে না। নাকে মুখে এখন তো অন্তত একেবারেই যখন তখন হাত দেয়া চলবে না। কিন্তু আমাদের নাক কটা? একটা। চোখ কটা? দুটো। দেখো তাহলে, 1 নম্বর, ভূতের রাজা দিল বর, এই 1 নম্বর। 1 নম্বর কি আছে? অলফ্যাক্টরি। তাহলে কি করবে? গন্ধ বা ঘ্রাণ। তাহলে আমাদের এই যে জয় মা নিউমেরিক্যালি, এই নিউমেরিক্যালির 1 নম্বরে আছে অলফ্যাক্টরি এবং ঘ্রাণ। ঠিক তাহলে বুঝতে পারছো কি করতে হবে? এই যে ছবিটা, এই ছবির মধ্যে কোথায় কোথায় কোন কোন নাম্বার লুকিয়ে আছে সেইগুলো জাস্ট তোমরা ফলো করবে, তাহলেই বুঝতে পারবে তার কাজগুলো কি কি। 2 নম্বর দেখো, অপটিক। চোখ দুটো টানা টানা, এটা টানা টানা নয়, গোল্লা গোল্লা, যাই হোক, সেই চোখের প্রথমেই রয়েছে কি? 2 নম্বর। তাহলে কাজ কি? দর্শনের যে অনুভূতি, আমাদের চোখের রেটিনাতে যে রড কোষ এবং কোন কোষ আছে তার থেকে অনুভূতি গ্রহণ করা। তার কারণের প্রকৃতি কি? সেন্সারি বা সংবেদনা। খুব ভালো কথা। তারপরে দেখো, অকিউলো মোটর। কি করবে? অক্ষিপেশির বিচলন। অক্ষিপেশি কোথায় আছে? চোখের উপরে নিচে, তাই তো? এই ছবিতে 3 একটুখানি উল্টে গেছে, এই দেখো। তাহলে ভুরুর নিচেই, চোখের ঠিক ওপরে। কি কাজ করবে? অক্ষিপেশির বিচলন। কি ধরনের স্নায়ু? মোটর স্নায়ু। তারপরে 4 নম্বর, ট্রক্লিয়ার। এ কি করবে? অক্ষি গোলকের বিচরণ। গোল গোল অক্ষি গোলক কোথায় আছে? এই যে অক্ষি গোলক। তাহলে এই অক্ষি গোলক তার বিচলন, অর্থাৎ ডান দিকে আর বাঁ দিকে। আমরা তো ঘাড় সমেত ঘোরাচ্ছি, অনেকে আছে চোখটা ডান দিকে যায় আর একবার বাঁ দিকে যায়। তাহলে এই যে অক্ষিপেশির বিচলন, এইটা কে করবে? 4 নম্বর স্নায়ু, সেটাও মোটর স্নায়ু। এরপরে এসছে ট্রাইজেমিনাল। এই যে ট্রাইজেমিনাল, 5 দেখতে পাচ্ছ? 5। এই 5 নম্বর স্নায়ুটা আবার একটুখানি জটিল রকমের। এটার কথা যখন সাধুকে জিজ্ঞেস করলাম, তখন সাধু যুক্ত করে উদাত্ত কণ্ঠে বলে উঠলেন, ও মা, মাগো। কিরম ব্যাপার হলো? ব্যাপারটা কিছুই নয়। এই যে ট্রাইজেমিনাল নার্ভ, এটা একটা মিশ্র স্নায়ু, এবং এই যে ট্রাইজেমিনাল নার্ভটা আছে তার 3টি শাখা, অপথ্যালমিক, ম্যান্ডিবুলার এবং ম্যাক্সিলারি। সেটাকেই সাধু বোঝেছেন ও মা, মা। তাহলে অপথ্যালমিক, ম্যান্ডিবুলার আর ম্যাক্সিলারি। ওকে, তাহলে ও কোথায়? ও কি করবে? অশ্রুগ্রন্থি এবং সন্নিহিত অংশ থেকে অনুভূতি গ্রহণ করবে। তাহলে এই যে 5-5-এর মাথায় যে ওং, সেটা হচ্ছে 5 নম্বর ট্রাইজেমিনাল স্নায়ু, তার প্রথম যে ব্রাঞ্চ বা শাখা, অপথ্যালমিক। আর দেখো, মুখে অনবরত মা 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 জপেই চলেছে, জপেই চলেছে। ম্যাক্সিলা ম্যান্ডিবল, ম্যাক্সিলা ম্যান্ডিবল। উপরের চোয়াল ম্যাক্সিলা, নিচের চোয়াল ম্যান্ডিবল। তাহলে এরা কি করবে? এই মা আর মা, ম্যাক্সিলা এবং ম্যান্ডিবল, তাদের কাজ চোয়ালের পেশি নাড়াচাড়া করা। বুঝতে পারা গেল? তারপরে হচ্ছে অ্যাবডিউসেন্স, 6 নম্বর। ঠিক আছে, 6 কোথায় আছে? আবার চোখে। কি করে? অক্ষিগোলকের বিচলন। বোঝা গেল, খুব সহজ। তারপরে আছে, এটা তো আমাদের খুব পছন্দ, বিশেষ করে যে মেয়েরা দেখছো এই ভিডিওটা, তাদেরকে তো আর এই স্নায়ুটা সম্বন্ধে কিছু বলতেই হবে না। যদি আমি বুঝতে পারছি তোমাদের বেশ কিছু প্রবলেম হচ্ছে, এই যে লকডাউন চলছে, লকডাউনে সব বিউটি পার্লার বন্ধ, এই জন্য সেই নিয়ে নাকি অনেক জোকও চলছে, অনেক মিমও চলছে, যে লকডাউনের সময় নাকি অনেক ছেলেরা মেয়েদেরকে চিনতেই পারছে না। তার কারণ কি? তারা নাকি ফেসিয়াল করতে পারছে না। একদম যাচ্ছে তাই কথা, বলো, একদম বাজে কথা। তো যাই, এই যে ফেসিয়াল, এটাও কিন্তু একটা মিশ্র স্নায়ু। তাহলে এর 1 নম্বর কাজ কি? স্বাদ গ্রহণ। আর 2 নম্বর কাজ কি? মুখের অভিব্যক্তি প্রকাশ, সারা মুখের। ঠিক আছে, দেখো, আমাদের মুখে অনেকগুলো পেশি আছে। আমরা ভুরু কোঁচকাই, আমরা হাসি, আমরা কাঁদি, আমরা রাগ দেখাই, যাই করি, আমাদের মুখের মুখাবয়বের যে
মুখাবয়বের যে অভিব্যক্তি প্রকাশ, সেই অভিব্যক্তি প্রকাশ করতে সাহায্য করে কে? এই যে 7 ফেসিয়াল নার্ভ। 8 নম্বর কোথায়? কানে। তাহলে 8 নম্বরের নাম অডিটরি, সংবেদী স্নায়ু। এবং এর আরেকটা নাম আছে, সেই আরেকটা নাম কি? ভেস্টিবিউলো কক্লিয়ার। ভেস্টিবিউলো কক্লিয়ার। আমরা অডিটরি নামটাই মনে রাখি, সহজ আছে, ঠিক আছে, ওই নামটা মনে রাখবে। শর্ট কোয়েশ্চেন আসতে পারে নিটের ক্ষেত্রে, এরকম একটুখানি জটিল জটিল প্রশ্ন দেয়। তাহলে এর কাজ কি? দুটো। 1 নম্বর হচ্ছে শোনা, আর 1 নম্বর হচ্ছে দেহের ভারসাম্য রক্ষা করা। তাহলে 8 অব্দি আমরা পৌঁছে গেলাম। তারপরে গ্লসোফ্যারিঞ্জিয়াল, গ্লসা মানে জিহ্বা, ফ্যারিংস মানে গলবিল। এই যে গ্লসোফ্যারিঞ্জিয়াল কোথায় আছে? কোথায় 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 খোঁজো 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 খোঁজো, এই যে আসল জায়গায়। মা কালীর আসল জায়গা কি? জিহ্বা। তাহলে এখানে গ্লসোফ্যারিঞ্জিয়াল, এটাও কি? মিশ্র স্নায়ু। এবং এখানে আবার এটা কি? উল্লাল্লা উল্লাল্লা উল্লাল্লা। এই চাপ, ক্লাসের মধ্যে এইসব গান কি? একদম না, চলবে না। কিন্তু এর কাজটা মনে রাখার জন্য আমরা এই গানটা করতেই পারি। এর কাজ কি দেখো? 1 নম্বর তো স্বাদ গ্রহণ, জীবের মধ্যে, জীবের এই ছবিতে জীবের মধ্যে রয়েছে। 2 নম্বর কি? লালাক্ষরণ আর গলাধ্যকরণ। তার লালাটার সঙ্গে উলালা ছাড়া আর কিছু আমার মাথায় এলো না, বুঝলে? তা স্বাভাবিক, ঠিক আছে, তোমাদের না দরকার নেই। অনেকে রাগ করবে কিন্তু, একদম এসব গানটা বেশি গাইবে না। তারপরে কি? 10 নম্বর ভেগাস। ভেগাস কই? একদম এটা থাকে কোথায়? জিহ্বার গোড়ায়, একদম ভিতর দিকে, ঠিক আছে, এই হচ্ছে ভেগাস। তাহলে ভেগাসের কাজটা কি? আন্তর্যন্ত্রের অনুমতি গ্রহণ, স্বরক্ষরণ, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ, মানে বিভিন্ন দেহের আন্তর্যন্ত্রের এইটা। তার পাশে আবার দেখো এলসিপিজিআই কি একটা লেখা আছে, এটাই আমি আসছি, কিন্তু তার আগে বাকি দুটোকে দেখে নিই। স্পাইনাল অ্যাক্সেসরি, এটা কি? মোটর নার্ভ। আর এর কাজ কি? 11 কোথায় গো? এই যে কাঁধে। তাহলে এর কাজ কি? ঘাড় ঘোরানো, কাঁধ ঝাঁকানো ইত্যাদি, ঠিক আছে। অনেককে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, বাড়িতে অনেকেই জিজ্ঞেস করে না, বাবা মা, হ্যাঁ রে এই জিনিসটা দেখতে পাচ্ছিস, কোথায় রে জানিস? তো জানি না, কে করে? 11 নম্বর। আর 12 নম্বর হাইপোগ্লসাল। হাইপো মানে নিচের দিকে বা ছোট, তাহলে জিহ্বার নিচের দিকে, গ্লসা মানে জিভ। তাহলে কি করবে? জিভ নাড়াতে সাহায্য করবে। তাহলে এই গেল আমার 12টা অপটিক স্নায়ু। তাদের যে প্রধান কাজ, সেই কাজটা জয় মা নিউমেরিক্যালির দয়া আশা করি মনে থাকবে। কিন্তু একটা জিনিস বাকি আছে, সেটা কি? 10 নম্বর ভেগাস, তার পাশে এলসিপিজিআই। এইটা আমি আগে এঁকে রাখিনি, তার কারণ একটু বুঝতে অসুবিধে হতে পারে। এই যে 10, এইখান থেকে আমার মা কালীর কি আর মুন্ডমালা ছাড়া মা কালী হয়? সুতরাং সেই ব্যবস্থাটাও তো করতে হবে। তাহলে এই যে মা কালীর মুন্ডমালা, অর্থাৎ আমাদের যে 10 নম্বর ভেগাস নার্ভ, তার 5টা ব্রাঞ্চ। 1 নম্বর কি? ল্যারিঞ্জিয়াল, আমাদের স্বরযন্ত্র বা ল্যারিংস সেইখানে বিস্তৃত। তাহলে কি কাজ করবে? স্বর সৃষ্টি করতে। ওম বাবা, আমারও তো মনে হচ্ছে ধর্মে মতি হয়ে যাচ্ছে। এই নিউমেরিক্যালি এত কাজের জিনিস আমাদের জানাই ছিল না। তারপরে কার্ডিয়াক, তোমায় হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেব না। তারপরে পালমোনারি, ফুসফুস। তারপরে জি অর্থাৎ গ্যাস্ট্রিক, অর্থাৎ কিনা পাকস্থলী। এবং আই ইন্টেস্টিনাল, অন্ত্র। তাহলে এই যে 10 নম্বর ভেগাস স্নায়ু, তার 5টা ব্রাঞ্চ কোথায় কোথায় গেছে? ল্যারিংসে গেছে বা ষড়যন্ত্রে গেছে, হৃৎপিণ্ডে গেছে, ফুসফুসে গেছে, পাকস্থলীতে গেছে এবং ক্ষুদ্রান্ত্রে গেছে। তার মানে যে পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, এগুলোকে আমরা বলতেই পারি আমাদের দেহের আন্তর্যন্ত্র। হৃৎপিণ্ড, ফুসফুস তাই। তাহলে এই সমস্ত কিছুর যে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ, তার সঙ্গে স্বর সৃষ্টি, সেটা কে করবে?
না আমাদের 10 নম্বর অর্থাৎ ভেগাস। এই গেল নিউমেরিক্যালি। সবাই নমস্কার করো, হাত জোর করে বলো মা নিউমেরিক্যালি, যেন আমাদের এই ক্রেনিয়াল নার্ভস আর কোনোদিন না ভুল হয়। তার সঙ্গে এই যে সাধু সন্ন্যাসী আছে, সাধু সন্ন্যাসীদের কিন্তু একটুখানি তোমরা শ্রদ্ধা ভক্তি করবে, নাহলে ওনারা কিন্তু খুব রেগে যাবেন, রেগে গিয়ে আবার অভিশাপ টভিশাপ দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এবার সত্যি মিথ্যে তো জানি না, সামনে সব বড় বড় পরীক্ষা আছে, সুতরাং এই সময় বরং বেশি রিস্ক টিস্ক না নেওয়াই ভালো, এনাদেরকে নিয়ে বেশি হাসি ঠাট্টা না করাটাই ভালো, তাই না? হ্যাঁ, সেই জন্য একটু রংচং করে দিল। আবার রুদ্রাক্ষের মালা আছে। হ্যাঁ, এখনো তার কথা শেষ হয়নি। না না না, ভেবো না যে সব কথা শেষ হয়ে গেছে, এখনো কথা শেষ হয়নি। এই এত কিছু যখন এই সাধু বাবা আমাকে বুঝিয়ে দিলেন, তারপরে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, বাবা এই অধমকে আপনার পরিচয়টা দেবেন? উনি আবার দাড়ির ফাঁক দিয়ে মৃদু মৃদু হাসলেন, হেসে বললেন, আমি বিদ্ভুতানন্দ। বাবা বিদ্ঘুটানন্দ, তাহলে যাই হলো তাই বলো, বাবা বিদ্ঘুটানন্দের এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কিন্তু সহজেই এই জিনিসটা মনে রাখতে পারবো, তাই না? শেষ করবার আগে আর একটা ছোট্ট কথা তোমাদেরকে বলে দিই, ঠিক আছে? বাবা বিদ্ঘুটানন্দ চলে গেছেন, সাধু তো এক জায়গায় বেশিক্ষণ থাকেন না, তবে বলে গেছেন যে ঠিক আছে, তোর আবার যখন দরকার লাগবে তখন তুই আমাকে ডাকবি, আমি তোকে স্বপ্নে দেখা দেব। যখন বাবা উঠে যাচ্ছিল, বাবাকে একটু দক্ষিণে দিতে গেছিলাম, এমন কটমট করে তাকিয়েছে যে আমি সঙ্গে সঙ্গে ভয় পেয়ে চলে এসেছি। কিন্তু তাও বললাম, বাবা আর একটা মাত্র প্রশ্ন আছে। এই যে নিউমেরিক্যালি এর যে রূপের দর্শন দিলেন, তাই এই নিউমেরিক্যালির মন্ত্রটা যদি আমায় বলে দেন, কেননা মা কালীর পুজো তো করতে হবে, বীজ মন্ত্র ছাড়া পুজো করবো কি করে? বললো, বাচ্চা খুব সোজা, এই বীজ মন্ত্র আমি তোকে শিখিয়েই দেব। তিনি বললেন, ওম অল অপ অকি ট্রক ট্রাইঅ্যাব ফেস অডি গ্লসো ভিক স্পাই হাই। বুঝতেই পারছো, এইটাই বাবার চালাকি আমি ধরে ফেলেছি, যাতে এই ক্রেনিয়াল নার্ভের নামগুলো একটু ছোট করে মনে থাকে। সব কটার প্রথম জায়গাগুলোকে নিয়ে পরপর বসিয়ে দিয়েছেন। হ্যাঁ, এটা তো আমিও পারতাম, কিন্তু না, তিনি যেরকম ভাবগম্ভীর ভাবে বললেন, ছন্দ মিলি, সেটা আমার মনকে ছুঁয়ে গেল। সেই জন্য তোমাদেরকে এটা লিখে দিলাম। কি? ওম অল অফ অকিট্রক ট্রাইঅ্যাব ফেস অডিগ্লসোভেগ স্পাই হাই। অল অফ অকিট্রক ট্রাইঅ্যাব ফেস অডিগ্লসোভেগ স্পাই হাই। অল অফ অকিট্রক ট্রাইঅ্যাব ফেস অডিগ্লসোভেগ স্পাই হাই। অল অফ অকিট্রক ট্রাইঅ্যাব ফেস অডিগ্লসোভেগ স্পাই হাই বাই বাই।